আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাবা হাদিসে কুদসি আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা একসাথে বলতে হবে আল্লাহু আকবার। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে চট্টগ্রামবাসী রে, 12 আউলিয়া পাঠিয়ে দিলাম, মাঝ ভান্ডার দরবারে কুলি আমি রেখে দিলাম। আমি আসার সময় হাটহাজারির পাশে আল্লাহর একজন মহান ওলির মাজারের পাশে আমি গাড়িটা দাঁড় করলাম। ছেলেরা বলল ওখানে দাঁড়িয়ে আছি, আমার মনটা শান্ত হয়ে গেল। আমি বললাম আমার গ্লাসটা খুলবে, আল্লাহর ওলির কদমে সালাম না দিলে আমার কলিজা ঠান্ডা হইতো না। আমরা ওলি চিনি না বাবা। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুরমা নদীর ভিতরে নামাজের মুসল্লা বিছিয়ে দিলেন। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। ও জগতের মানুষে, পৃথিবীর জমিনে আমি আল্লাহর হিকমত জ্ঞান দ্বারা, মারিফতের জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা, হাকিকতের জ্ঞান দ্বারা যারা আমি আল্লাহর পরিচয় লাভ করলো, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার পরিচয় লাভ করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে পানি, সুরমা নদীর পানি রে, কে নামাজের মুসল্লা বিছাইছে জানোসনি? আমি আল্লাহর হিকমত জ্ঞান দ্বারা আমি আল্লাহর পরিচয় লাভ করলো, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করলো। আর আমি আল্লাহ ইন্না ইলমাল বাতিনি সুররাম মানসুরা জালাহু ফি কলবি, আমি আল্লাহর বাতিনের ইলম তার কলবে রেখে দিয়েছি। কে তোমার উপরে নামাজের মুসল্লা বিছাইছে জানোনি? তুমি পানি শক্ত হইয়া যাও, একজন উঠবো না 360 জন উঠবো, এটার কোনো ঠিক ঠিকানা নাই। সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত একটা রাস্তা আছে, একটা রোড আছে। রোড একটাই। কয়টা? একটা। 2 নম্বরে পৃথিবীর জমিনে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ কিছু ওয়ারিস রেখে গিয়েছেন। ইন্না লিল কুরআনা যাহরান, পরে হলো বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আপনি কালমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমার হাকিকত আছে। 2 নম্বর নামাজের হাকিকত আছে, মেরাজের সাথে সম্পৃক্ত। রোজার হাকিকত আছে, যাকাতের হাকিকত আছে, হজের হাকিকত আছে। আমরা যেটা পড়ি নামাজ, এটা হাকিকত না, এটা হাকিকাতুস সালাহ না, এটা ফাজাইলুস সালাহ না। নামাজ 5 প্রকার, রোজা 5 প্রকার, যাকাত 5 প্রকার, হজও 5 প্রকার। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমি যেখান থেকে দলিলটা দিচ্ছি, 2 নম্বর সম্পৃক্তর কথাটা বললাম। নামাজের হাকিকত মেরাজের সাথে সম্পৃক্ত, নবীজি দেখবেন আর যাবেন। সুবহানাল্লাহ বলেন। রোজার হাকিকত, হজের হাকিকত, কালেমার হাকিকত দেখতে দেখতে নবীজি যাবেন। তারপরে তেব্বি করলি, নিশানে করলি, অনেক কিছু আছে, বুঝে মস্তিষ্কে আসবে না। এর ভিতরে আবার ইলমে লাদুনি আছে। কেন? নামাজের হাকিকত বাহির করতে হলে পৃথিবীর জমিনে বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান ছাড়া পৃথিবীর জমিনে কেউ কালেমা, নামাজ, হজ, যাকাতের হাকিকত বাহির করার মতো কোনো জ্ঞান এই পৃথিবীর জমিনে নাই, একমাত্র আল্লাহর বলিরা ছাড়া। যখন 3 নম্বর বলি সম্পৃক্ত। তারপরে দলিলের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ সামনাসামনি বসিয়েছেন, ছোট্ট একটা অক্ষর দিয়ে আমার আল্লাহ বুঝিয়েছেন, একবারে ফেস টু ফেস কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। যে কিতাব থেকে দলিল দিচ্ছি, নুসকাতুল জুবাইর ইবনে আদি, উনি কার কাছ থেকে নিয়েছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওনার ছাত্র হলো জুবাইর ইবনে আদি
রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ ছিলেন। আনাস ইবনে মালিক কার কাছ থেকে সূত্রটা নিয়েছেন আমি যেটা ওয়াজ করতে আরম্ভ করব, সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে সচরাচর কোনো লাইব্রেরিতে, সচরাচর কোনো কামিল মাদ্রাসায় ওই নুসকা পাওয়া যায় না, ইচ্ছা করলেই কিনা যায় না। যে কিতাব থেকে দলিল দেব আমি, বাংলার কোনো লাইব্রেরিতে নাই, কোনো কামিল ক্লাসে পড়ানো হয় না। আল্লাহর নবীর শান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনা থেকে, জুবাইর ইবনে আদি, নুসখাতুল জুবাইর ইবনে আদি রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল ও আশিকি রাসূল বাবারা, সবে মেরাজের রাত্রিতে রজনীতে এই মাহফিলে বসে গেলেন মাদ্রাসার সামনাসামনি। বাবা মাদ্রাসার চেহানে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনাকে বাবা রুহানিয়ত ভাবে, জাহিরি ভাবে, হাকিকত ভাবে, সর্বভাবে হাজির নাজির নিয়া নবী কামলিওয়ালা প্রথম রাস্তার কথা বলতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাকের কদম মুবারকে ডাক দিলেন, নবী গো, নবী গো, অগদয়াল নবীজি, আপনি জমিন থেকে আসমানে গেলেন, আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে আপনাকে আসমানে উঠাইতে পারত, আপনাকে বাইতুল্লাহ থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বাইতুল মুকদ্দাস হয়ে আসমানে উঠাইলো, আপনার জবান মোবারক থেকে একটু শুনতে চাই। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, বাবা ওই জায়গার ভিতরে নেওয়ার কারণ হলো, আমি একটা তাফসীর আপনাদেরকে শুনিয়ে দিই, যদি একটু একটু করে শুনতে আরম্ভ করেন তাহলে বুঝে আসবে। আমার নবী কামলিওয়ালা বসতে, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, বাবা এই মাহফিলের ভিতরে আপনারা বসে গেলেন, তারা মাহফিল কমিটি, ওরুস কমিটি আজকে মাহফিল সাজায় দিল, এটা হলো একটা মাধ্যম, এটা হলো একটা উসিলা। বাবা উসিলাটা কেন? এটা কিন্তু মাকসাদ না, এটা তাআল্লুক না, তাআল্লুকটা হলো বছরে একবার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার প্রেমটা, মহব্বতটা আপনাদের অন্তরের ভিতরে একটু জাগ্রত কইরা দেওয়া। অন্তরের ভিতরে যদি নবী কামলিওয়ালার প্রেম, মহব্বত, ভালোবাসা জাগ্রত হইয়া যায়, ওইটা যদি স্থির হয় অন্তরের ভিতরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে এটা তাই, এটা এইভাবে আর তাওয়াল্লুকটা গেলানে তাখাল্লুকের দিকে নিয়ে যায়। তাখাল্লুক হলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রঙে রঙিন হওয়া। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার রঙে রঙিন হইলে কি হবে? আমার আল্লাহ বলে তাফাক্কুহ ফিদ্দীন, আমার আল্লাহর স্পেশাল নূর দান করব। সুবহানাল্লাহ কোন না? এটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে বসে গেছেন শারহে সাদরের নূর, স্পেশাল নূর, নূরুম মির রাব্বি, আল্লাহর তরফ থেকে আপনার সিনার ভিতরে আমার আল্লাহ দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো তাআল্লুক, একটা তাখাল্লুক, একটা তাফাক্কুহ ফিদ্দীন, একটা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। সুবহানাল্লাহ বলবে? শারহে সাদর। আমার নবী পাক বলতে লাগলেন, বাবা কোরআনে পাক আপনাদের সামনে তেলাওয়াত করে করে ভেঙ্গে ভেঙ্গে রাস্তাটা বাহির করতে হবে বাবা। তারপরে দেখি আমি কালামার হাকিকত, নামাজের হাকিকত, যাকাতের হাকিকত সময়ের ভিতরে যদি হয় আপনাদেরকে বলতে চেষ্টা করব। আমার আল্লাহ কালামে হাকিমের ভিতরে নিজের কুদরতে জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে তাফসীরে কাশফুল বায়ানে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন
নূরের জবান মোবারক দিয়ে বলেছে, কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহু আকবার বললে আমার আল্লাহ 30,000 সওয়াব দিয়ে দেয়। মনোযোগ নাই। ওই যে ফিসে ওই কোনাডাত সামনে ওই যে জিন্সের এক জ্যাকেট পরা ওই যে, এই ছেলে, এই তোমার সামনে একটা ছেলে আছে, ওরকম আমার দিকে তাকাইতো। ওই কোনাডার থেকে বলেন দেখি আল্লাহু আকবার। আরে ওই কোনায় কোনায় কন্যা আল্লাহু আকবার। এভাবে হইলেও চলবো? আল্লাহু আকবরের চিৎকার মারলে আমার আল্লাহ একবার, দুইবার, তিনবার, 4 বারের মাথায় আমার আল্লাহ ফেরেশতা দিয়া আল্লাহ আলিফ লাম লাম হা তাসদীদ জবর খারা আল্লাহ ইসমে জাতের নূর জবান দিয়ে ঢুকাই দিয়ে অন্তরে ঢুকাই দেয়। এটা ইলনা আলমাল বাতিন সুররাম মান সিররা আজআলাহু ফি কলবি। চিল্লে বলেন না আল্লাহু আকবার। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম। জোরে 30,000 সওয়াব, জোরে আল্লাহু আকবার। بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, বাবা মনোযোগ দিতে চেষ্টা করবেন, জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তা বাহির করবো, তারপর না আসমানের ভিতরে কলমার হাকিকত বলবো। বাবা মনোযোগ দিতে চেষ্টা করবেন। রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার হুজরার মুবারকের ভিতরে বসে আছে। আমার আল্লাহ ওই হুজরার ভিতরে ফেরেশতা পাঠিয়ে দিলেন 10 জন। জোরে বলেন না কয়জন? 10 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন। বাবা মানুষরূপী, মাথার ভিতরে সবুজ পাগড়ি, সাদা পাঞ্জাবি, বাবা সাদা জুব্বা, দাড়ি নাই, মুছ নাই, খোপ নাই, কিচ্ছু নাই, সুন্দর জলমল নৌরানি চেহারা। ওনার হুজরা মুবারকের ভিতরে ঢুইকা বললেন আসসালামু আলাইকুম, সালামটা জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও উত্তরটা দিয়ে দিলেন। ক্বালা সালামুন, উত্তরটাও দিতে আরম্ভ করলেন। তাড়াহুড়া করে মেহমান যখন ঘরের ভিতরে আসলেন, গরুর একটা বাচ্চা তাড়াতাড়ি জবাই করে। বাবা ওই গরুর বাচ্চাটাকে কাবাব বানাইয়া মেহমানের সামনে হাজির করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন মেহমানরা ওই গরুর বাচ্চার কাবাবটার ভিতরে ধরেও না, সয় না, খায় না, তাকায় না। উনি অন্তরের ভিতরে ভয় পেয়ে গেলেন। এরা মনে হয় এই এলাকার ভিতরে, এরা মনে হয় ডাকাত হবে রে, আমার ঘরে ডাকাতির জন্য মনে হয় আসছে, আমারে আক্রমণ করবে, ক্ষতি করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা জবানটা খুইলা দে। পরের আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিতে আরম্ভ করলেন। নিজের কুদরতে জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন। মনোযোগ আসেনি? জোরে আসেনি? ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতরে ফেরেশতা তোদেরকে দেখা খিফা, ভয় পেয়ে গেল রে। ও ফেরেশতা জবানটা খুইলা দিতে আরম্ভ করো, যে কারণে ফাটাইলাম তোমরা জবান খোলো, সুসংবাদ দিতে আরম্ভ করো। ফেরেশতা ডাক দিতে আরম্ভ করলেন। ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, বইয়ের কোন কারণ নাই, আমরা ফেরেশতা আপনার একটা সুসংবাদ দিবে লেগে আইছিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর থেকে বাবা বইটা যখন দূর হয়ে গেল,
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর ফেরেশতা আপনারা আমার দরবারে আসলেন, আমি তো মনে করেছিলাম আপনারা মানুষ, আপনার জন্যে গরু ছানা আমি বোনা করে এনেছিলাম খাওয়ানোর জন্যে। আপনাদেরকে দেখা ডাকাত ডাকাত মনে হয়েছিল, আমি এই জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। কি সংবাদ আমার দরবারে আল্লাহর তরফ থেকে নিয়ে আসলেন? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ গো, আপনার পর্দার আড়ালে যে স্ত্রী আছে ওনার নাম হলো বিবি সারা, উনি হলো বন্দা নারী, অনেক বয়স হয়ে গেল, বার্ধক্য হয়ে গেল। আমার আল্লাহ ওই সন্তান আপনার স্ত্রীর গর্বে কানা সন্তান দান করবে, ওই সুসংবাদটা দিবার জন্যে, আপনাকে দিবার জন্যে আরেকটা ঘটনা আমি করে বলবো বাবা। ওই ফেরেশতারা আরেকটা ঘটনার জন্য পৃথিবীর জমিনে নেমে আসলো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমার আল্লাহ ৯০-৯২ বছরে বিবি সারার ঘরে আমার আল্লাহ সন্তান দেয় নাই, বন্দারারি। আমার আল্লাহ বলে দিয়েছে আপনার স্ত্রীর গর্ভে আমার আল্লাহ একটা সন্তান দান করব। সুবহানাল্লাহ। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق। আপনার স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভে আমার আল্লাহ একটা সন্তান দান করবে, নামটা আমার আল্লাহ বলে দিল ইসহাক। সুবহানাল্লাহ বলেন না? পর্দার আড়াল থেকে বাবা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন। সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে শুনতেছিলেন বাবা, সুসংবাদটা শুনতেছিলেন আর মুস্কি মুস্কি হাসতেছিলেন। সুবহানাল্লাহ। বিবি সারা ডাক দিয়ে বলে, হায় হায় কি আশ্চর্য ব্যাপার, বড় বয়সে বার্ধক্য বয়সে আমার আল্লাহ বলে আমার সন্তান দান করবো রে। আমিও বুড়া হয়ে গেলাম, আমার স্বামীও বুড়া হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, এই বয়সে কেমনে আমার আল্লাহ আশ্চর্যিত খবর, কেমনে সন্তানটা দান করব? আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে যে ওহী করেছিল নবী কামলিওয়ালার কাছে বাবা জিবরাইলের মাধ্যমে আয়াতে পাক পাঠাইয়া আমাদের কাছেও সংবাদ পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। উনি বলতেছেন কি আজীব ঘটনা, বৃদ্ধ বয়সে। আব্বা কথা কইও না, তুমি তিনজনে কথা কইও না, ডিস্টার্ব হবে। কথা কইও, কথা বোঝনি, কথা মানে সিলিপটা কথা আর কি। তাই পড়বু চট্টগ্রামের বক্তা আলেম যখন আমাদের এলাকার যায় মাঝে মধ্যে ছেড়ে দেয়, কথা হয় মাঝে মধ্যে। কি চট্টগ্রামের কথা ছেড়ে দেয়, দিলে পরে আমরা বোঝার মধ্যে কোনো ব্যবস্থা কি কথা হয় না, নাই। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন চট্টগ্রামের ভাষা বুঝিনি, বুঝে সিলেটের ভাষা, নোয়াখালীর ভাষা, পৃথিবীর জমিনে যত ভাষা আছে সব বুঝিনি। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলিয়া, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলিয়া, রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে আশিক হই। এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার আপনার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলিয়া,
এই আশেকদের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশেকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে। তোমায় দেখার জন্য নবী, তোমায় জন্য নবী মনটা ছটফট করে। আর রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার। ইয়া রাসূলুল্লাহ তোমায় রাহমাতুল লিল আলামিন। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা পর্দার আড়াল থেকে বলতেছেন, বৃদ্ধ বয়সে আমার আল্লাহ দান করব। তখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দল তাড়াতাড়ি জবান খোলা দিয়ে, আমি বৃদ্ধ বয়সে 90 বছরে 100 বছরে বাচ্চা হইবার সম্ভাবনা নাই, তারপর আমি আল্লাহ দান করে দিতে পারি। আমার আল্লাহ কালামে পাকে বলতে লাগলেন, বাবা ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম নবী পরিবারের উপরে আমি আল্লাহ রহমত দিয়েছি, বরকত দিয়েছি, নিয়ামত দিয়েছি, চিন্তার কোনো কারণ নাই। বৃদ্ধ বয়সী আমি আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে আপনার গর্ভে দান করে দিব। সংক্ষেপ, ইসহাক আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে চলে আসলো, বাবা ইসহাক আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমি ইতিহাস বলার উদ্দেশ্য না, রুট রাস্তাটা বাড়ি করতাম। ইসহাক আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে গেলেন। উনি বিয়ে শাদী করে না, 40 বছর হয়ে গেছে, বিয়ে শাদী নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাই মাজা আমার ইসহাককে দুইটা সংবাদ জানায় দে। 1 নম্বর হলো আমি ইসহাককে আল্লাহর নবী বানাইলাম। 2 নম্বরে বলে দে ইসহাক যেন বিয়ে করে। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম বিয়ে করলেন। ইসহাক আলাইহিস সালামের বিয়ের পরও ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে বাচ্চা হয় না, বন্দা নারী। বছরের পর বছর, বছরের পর বছর চলে যাচ্ছে, বাচ্চা হবার কোনো সম্ভাবনাই নাই। আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালাম আল্লাহর দরবারে ইসহাক আলাইহিস সালাম বড় কায়দা করে হিকমত করে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ আমার যে মার গর্ভে পাঠিয়ে দিলা, ওই মার গর্ভে সন্তান আসার কোনো ব্যবস্থা ছিল না, বন্দা নারী ছিল, বৃদ্ধ বয়সে আমি ইসহাককে মার গর্ভ থেকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলা। যদি বৃদ্ধ বয়সে আমার মার গর্ভ থেকে, বন্দা নারীর পেট থেকে আমারে পাঠাইতে পারো, আমার স্ত্রীর গর্ভে তুমি সন্তান দিতে পারো। আমার আল্লাহ ডাক দিয়ে বল, জিবরিল যা সংবাদ জানায় দে, চাইছিল একটা আমি দিয়ে দিলাম ডাবল 2টা। জোরে কন্যা সুবহানাল্লাহ, 2টা দিয়ে দিলাম। ও আমার বাবার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, সংক্ষেপ করে দিলাম বাবা, ওনার 2টা ছেলে আমার আল্লাহ দান করলো। একজনের নাম হলো ঈসা, আর একজনের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে তারা দুজন আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, ঈসা বড় ভাই, যে তাফসির থেকে ওনার নামটা বললাম ঈসা, মাআলিমুত তানজিল থেকে বললাম, তাফসিরে বাগাবী ইমাম হুসাইন বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বললাম, অন্য তাফসিরে অন্য আরেকটা নাম আছে বাবা। ঈসা এবং ইয়াকুব আলাইহিস সালাম দুজন যমজ। ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেল, আস্তে আস্তে বড় হলো। বড় ভাই ঈসা জঙ্গলে যাইয়া পশু শিকার করত, পাখি শিকার করত, জঙ্গলি বকরি শিকার করত। আরও সংক্ষেপ করে দিলাম, ইসহাক আলাইহিস সালামের চোখ আমার আল্লাহ অন্ধ করে দিয়েছিলেন। তো ওনার চোখটা যখন অন্ধ হয়ে গেল, বড় ছেলেকে ডাক দিয়ে বলে, ঈসা তুমি তো পাহাড়ের ভিতরে গিয়া জঙ্গলি বকরি শিকার করে আনতে পারো, আমি ইসহাক আলাইহিস
আলাইহিস সালামের মন চায় রে একটা জংলি বকরি যদি শিকার করে আনতা, আর যদি কাবাব বানায়া আমি তোমার বাবা ইসহাক আলাইহিস সালামকে খাওয়াইতা, আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করতাম। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের বড় ছেলে ইসহাক যখন শিকার করার জন্য বাবা পাহাড়ে চড়ে গেলেন, জঙ্গলি একটা বকরি শিকার করবে, কাবাব বানাইবে, আব্বারে খাওয়াইব। ইয়াকুব আলাইহিস সালাম মারে ডাক দিয়ে বলে, মা আমি তো জঙ্গলের ভিতরে বকরি শিকার করতে পারি না রে মা, বড় ভাই যদি জঙ্গলা থেকে জঙ্গলি বকরি শিকার করে এনে এনে আব্বারে খাওয়ায় দেয়, দোয়া লইয়া যাইব। সুবহানাল্লাহ। কি লইয়া যাইব? দোয়া না জমি দোয়া। মা ডাক দিয়ে বলে, ছোট ছেলে ইয়াকুব রে, ঘরের ভিতরে ছাগল ছানা আছে, ঘরের ভিতরে ছাগল আছে, বকরি আছে, ওখান থেকে একটা জবাই করে ফেলো, তুমি নিজে নিজে কাবাব বানাও, কাবাব বানাইয়া তোমার আব্বারে খাওয়াইয়া দোয়া লইয়া যাও। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে থেকে ইয়াকুব আলাইহিস সালাম একটা বকরি জবাই করলেন, কাবাব বানাইলেন। মাকে ডাক দিয়ে বললেন, মা বাইয়ের চুলটা তো একটু লম্বা ছিল, বাবা উনি তো নবুয়তের নবী, বাবা ইসহাক আলাইহিস সালাম জাহিরি চোখ, অন্ধ হলে তো বাতিনি চোখটা খোলা। সুবহানাল্লাহ বলেন না। ছাগলটা যখন বাবা জবাই করে করে কাবাব বানাইয়ে নিয়ে যাবে, কই বড় ভাইয়ের চুলটা লম্বা ছিল। মা ডাক দিয়ে বলেছিলেন, ইয়াকুব রে, গাড়ির ভিতরে ছাগলের চামড়াটা ফালিয়ে নাও, কারণ হলো ছাগলের উপর দিয়ে একটু পশম আছে, তোমার আব্বা যদি গাড়ির ভিতরে ধরে তাহলে মনে হয় টের পাবে না। আর ইসহাক তোমার বড় ভাইয়ের একটা জামা নিজের শরীরের ভিতরে লাগায় নেওয়া, ওইটার ভিতরে গামের একটা গন্ধ থাকবে, গামের একটা গন্ধ থাকবে, ওইটা লাগায়া তোমার আব্বার কাছে নিয়ে কাবাব খাওয়াইয়া দোয়া নিয়ে যাইবা। ইসহাক আলাইহিস সালামের সামনে যখন নিলেন, আব্বা আপনার জন্য কাবাব নিয়ে আসছি। ইসহাক আলাইহিস সালাম তো কণ্ঠ বুঝে নবুয়তের চক্ষু দ্বারা দেখতেও আরম্ভ করল বাবা যে এটা আমার বড় ছেলে না, এটা ছোট ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম কোনো কিছু বললেন না, বকরির কাবাবটা খাইলেন আল্লাহর দরবারে। ইসহাক আলাইহিস সালাম আটটা উঠে দিলেন, আল্লাহ আমার যে ছেলেটা বকরির কাবাব খাওয়াইয়া সন্তুষ্ট করলো, তার বংশ থেকে 70,000 নবী দিয়া দিও এবং তারেও নবী বানাইও। সুবহানাল্লাহ। বড় ভাই ইসহাক যখন জঙ্গলা থেকে বাবা বকরি শিকার করে এনে কাবাব বানাইয়া ইসহাক আলাইহিস সালামের সামনে নিলেন। ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, রে কয়বার আর বকরির কাবাব খাওয়াইবা, আগে একবার খাওয়াইয়া। ইসহাক বুঝে গেল ইয়াকুব আলাইহিস সালাম ছোট ভাই চালাকি করে বকরির কাবাব বানাইয়া দোয়া লইয়া গেছে। আরো সংক্ষেপ করে দিলাম বাবা। ইসহাক ডাক দিয়ে বলল, ইয়াকুব রে, আব্বার কাছ থেকে দোয়া নিয়ে গেলি, তোর জন্য আব্বা দোয়া করলো তুই নবী হয়ে যাইবি, তোর বংশ থেকে 70,000 নবী হয়ে যাইব। এই দোয়া আমি পাইলাম না, যদি কোনো সময় সুযোগ পাই তোরে কিন্তু আমি কতল করব, মারব। যদি কোনো সময় তোর সুযোগ পাই দিনের বেলা আমার চোখের সামনে পড়বি না। এই বছর এইভাবে বাবা মাসের মাস যখন চলে গেল, আরো সংক্ষেপ করে দিলাম। মাকে ডাক দিয়া ইয়াকুব আলাইহিস সালাম বলে, মা দিনের বেলা লুকায় থাকি, রাত্রে বেলাও লুকায় থাকি, এইভাবে আর কতদিন চলবে? ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়া বলে, ছেলে ইয়াকুব রে, তোমার আব্বার কাছ থেকে অনুমতি লইলাম, তুমি আজ থেকে আছে রাত্রেবেলা সন্ধ্যার পরে হেঁটে হেঁটে তুমি নানার বাড়িতে চইলা যাইবা। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার পরে যখন বাবা হাঁটতে আরম্ভ করলেন, রাত্রি চলে গেল, শরীরের ভিতরে ক্লান্তি চলে আসলো ইয়াকুব আলাইহিস সালামের শরীরের জন্য। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমি দেখতেছি পাহাড়ের ভিতরে, পাথরটার ভিতরে দপদপ দপদপ করে কি যেন আওয়াজ করে রে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো আল্লাহ, সারা রাত্র আমি হাঁটলাম, একটা পাথর পাইলাম, ওইটার ভিতরে মাথা রাখলাম, বালিশ বানাইলাম। আল্লাহ
তাও আমি মাথা রেখে ঘুমাইতে পারলাম না। ওই পাথরের উপরে একটু একটু পরে পরে আওয়াজ করতে আরম্ভ করে, সাউন্ড করতে আরম্ভ করে, দপদপ করে পায়ের একটা আওয়াজ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইয়াকুবের কানে কানে জানাই দিবি, ওই পাথরটারে যেন একটা চিহ্ন দিয়া যায়, যে চিহ্ন দিয়া রাইখা যেন নানার বাড়িতে চলে যায়, আর নানার বাড়ি থেকে আসার সময় ওই পাথরের পাশে আইসা দাঁড়াইয়া যেন আমি আল্লাহরে একটা ডাক দেয়। সুবহানাল্লাহ। উনি মনে করলেন কি দিয়ে চিহ্ন দিতে পারি, ছোট ছোট পাথর রাখছে। চিন্তা করলেন ছোট ছোট পাথর দিলে মানুষ দিকে আসবে যাবে, পাথরগুলো সরিয়ে নিতে পারে, কি করা যায়। উনি সবসময় তাফসীরের ভিতরে মাআলিমুত তানজিল সবসময় তৈল ব্যবহার করতেন মাথায়। কি বুঝেন না? তেল তেল তৈল বাইর করছে ফহর থেকে পাথরের উপরে তৈল ডাইলে দিছে। ইয়াকুব আলাইহিস সালামের সুন্নত, এখন আপনি পাথরের তৈল ডাকলে পাথরের উপরে যদি তৈল ভাবে ডাইলা দেন শুকাইতো না। সুবহানাল্লাহ, জোরে হন না। ফখর থেকে তৈল বাইর করে রাজ পাথরের উপর চিহ্নত দিয়ে নানার বাড়িতে চলে গেছে। ইতিহাস লম্বা, ছোট করে দিলাম। মোটামুটি কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। আল্লামা নুরি হুজুরকে দেখছি, উনি চলে আসছেন। নানার বাড়িতে গেছেন? কই গেছেন? নানার বাড়ি। নানার বাড়ি থেকে বলছেন, আম্মা বইলা দিছে, মামার নাম হলো লাবান। আম্মা বইলা দিছে, আমার যে মামা তো বোন দুইটা আছে, দুইটার ভিতরে একটা আমার কাছে বিয়ে দিতেন। কইছে কোনো সমস্যা নেই। ইয়াকুব আলাইহিস সালাম কইতেছে, ছোটটা আমার পছন্দ, এটা সুন্দর। কি বিয়ে করছো না? কজন হাত তুলো দেখি। বিয়ে করছো না? শরম না? ওই ছোট একটা ছেলে হাত তুলছে, তুই আরো পরে বিয়ে করবি, আরো 25 বছর পরে। এই যে ওই যে ওই যে ওই যে ওই যে লাল সোয়েটার পরা, হে হাত তুলছে, হে তো বিয়ের সাথে কিচ্ছু বোঝে না, কথা কয় না। বিয়ে নবী পাকের সুন্নত। কি ভালোবাসা বউয়ের লগে হবে। কার লগে? কন্যাকের কথা কয় না, কার লগে? ভালোবাসা হবে বউয়ের সাথে, প্রেম হবে বউয়ের সাথে, মহব্বত বউয়ের সাথে। এর আগে মহব্বত, ভালোবাসা, প্রেম হারাম করছেন কি? নবী পাকের শরীয়তের মাধ্যমে হারাম হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কই আমি ছোট বোনটারে বিয়ে করব। ইয়াকুব আলাইহিস সালামের মামা লাবান বলতেছে, না বড়ডারে দিমু, ছোটডারে দিবার কোনো বিধান নাই। আর যাও দুইটার মেঝে একটা তোমার কাছে দিমু তো দিমু, দেন মোহর দিবার কোনো ব্যবস্থা আসেনি। কই আমার কাছে তেলের বোতল ছাড়া, তৈলের বোতল ছাড়া কিচ্ছু না। রাত্রে বাইক গাইছি বাড়ির থেকে। সুবহানাল্লাহ কইতেন না? রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল আরো সংক্ষেপ করে দিলেন বাবা। দুজনকে উনি বিয়ে করলেন। মুসা কালিমুল্লাহর শরীয়তে আইসা আপন বোন বিয়ে করে আমার আল্লাহ হারাম করে দিল। এখন আবার আমার ওয়াজ শুনে আপন বোন শালিরে আবার প্রস্তাব দিয়েন না, হারাম। কন জোরে কর। এই আমার বন্ধুরা বাবারা, রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার উত্তর দিতে আরম্ভ করলেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম দুই স্ত্রী নিয়া সন্তান নিয়া বাড়িতে যখন ফিরতে আরম্ভ করলো, ওই ফাতরের পাশে আইসা পনে হয়ে গেল কি রে, আমি যখন বাড়ি থেকে রাত্রেবেলা নানার বাড়িতে যাওয়ার সময় ওই পাথরের উপরে একটু মাথা রাখছিলাম, আমি আল্লাহর দরবারে চিৎকার মেরেছিলাম, জিবরিল আমিন আইসা আমারে বলা গেল পাথর একটু চিহ্ন দিয়া যেন আমি নানার বাড়িতে যাই। এখন যাওয়ার সময় হয়ে গেল, পাথরের পাশে আসলাম, পাথরের পাশে আইসা তাবু গাললেন। বাবা লম্বা ঘটনা, ওনার স্ত্রী সন্তান আছে, অনেক উট আছে, ছাগল আছে, দুম্বা আছে, গোলাম আছে, সাথে বাবা অনেক 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 কথা। আল্লাহর দরবারে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ
ওগো আল্লাহ, নানার বাড়ি থেকে আসার সময় ওই পাথরের পাশে এসে আপনার কাছে একটা ডাক দিবার জন্য বললেন। আল্লাহ, আমি আপনার দরবারে একটা ডাক দিলাম, কেন? পাথরের উপরে মাথা রাখলাম, দপ 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 করে আওয়াজ করে ওই হাকিকতটা জানার জন্যে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাই মাজাম আমার ইয়াকুবের কাছে আমি আল্লাহ ওহী করে দিলাম, ওই পাথরটার হাকিকত জানায় দিবা। জিবরিল আমিন পৃথিবীর জমিনে আসলেন, আইসা বসলে বললেন, ইয়াকুব আলাইহিস সালাম গো, যে পাথরটার উপরে আপনি মাথা রেখে ঘুমিয়েছিলেন, ফজরের সময় সুবহে সাদিক হয়ে গেল, যেটার ভিতরে পাথরের উপরে দপদপ করে আওয়াজ করেছিল, আমার আল্লাহর ইচ্ছা হইল আপনারে শোনানো। কারণ পৃথিবীর জমিনে আসমান থেকে যত ফেরেশতা জমিনের ভিতরে নাইমা আসে, ওই পাথরটার উপর থেকে আসে, আর আবার ওই পাথরের উপর থেকে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা যায়। সুবহানাল্লাহ। এটা হলো আসমান জমিনের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? এই পাথরের নাম হলো সাখরা। কি? সাখরা। সাখরা পাথরটা ফিলিস্তিনে দেখবেন সোনালি কালার এক গম্বুজ আছে, দেখছেন না? সোনালি কালার মানে গোল্ডেন কালার, স্বর্ণ কালার গম্বুজের ঠিক নিচে সাখরা পাথর রাখা, আর ওই পাথর থেকে আসমানের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। জুবাইর ইবনে আদি, নুসকাতুল জুবাইর ইবনে আদি থেকে বলছি, রেফারেন্স ওনার উস্তাদ হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সূত্র নিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন নবী পাক বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওখানে যাওয়ার অর্থ হলো ওই সাখরা পাথর থেকে হলো আসমানের রাস্তা। এই জন্য নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আমি ওখানে গেলাম, সাখরা পাথরের উপরে দাঁড়াইলাম, ওখান থেকে বোরাকে উপর দিকে গেলাম। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আরো বলতে লাগলেন, বাবা এবার হাকিকত বলতে আরম্ভ করি। এখানে আরেকটা কথা ছিল হাকিকতের ভিতরে। আল্লাহ যে 27 বছর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার সাথে কথা বলেছেন, লুগাত কি ছিল, মানে সাউন্ড কি ছিল, আল্লাহর সাউন্ড। নবীজির সাথে কথা বলছে না, বলার একটা চাউন আছে না, সাউন্ডটা কি ছিল, মানে আওয়াজের সুরটা কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন না? এগুলো হলো মেরাজের হাকিকত। একটু সামনে যাবো, কারণ একটার ভিতরে আমি শুনছি মাহফিলটা শেষ, 12টা, মোটামুটি 12টার উপরে। আর একটু যাবো, আপনারা বললেন না যাবো যাবো। আরো অনেক কিছু আছে, এগুলো আপনাদেরকে বুঝাইলেও বুঝবেন না। আমার নবীজি বলেছেন, ইন্না লিল কোরআনা জাহরান, পৃথিবীর জমিনে কোরআনুল কারীম জাহরান বলতে কোরআনে কারীম তুমি দেখতে পারো, পড়তে পারো, তাফসীর পড়তে পারো, অর্থ করতে পারো, কিন্তু কোরআনের ভিতরে বাতনাল বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতা, কোরআনের ভিতরে গুপ্ত বেদ রহস্য বাতেন আমি আল্লাহ রেখে দিয়েছি। এখন সিলেটের জমিন থেকে সিলেটের জমিনে চলে আসলো বাবা শাহজালাল, আর আপনাদের চট্টগ্রামে চলে আসলো বারো আউলিয়া। দেখেন চট্টগ্রামের জমিনে যত আউলিয়ার দরবার আছে, ওই আউলিয়ার দরবারের বেলায়েতের ইলমে লাদুন্নির সম্পর্কটা মেরাজের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যদি বলেন কেমনে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা হাদিসে কুদসি আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, একসাথে বলতে হবে আল্লাহু আকবার। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে, চট্টগ্রামবাসী রে, 12 আউলিয়া পাঠিয়ে দিলাম, মাঝ ভান্ডার দরবারে খুলি আমি রেখে দিলাম। আমি আসার সময় হাটহাজারির পাশে আল্লাহর একজন মহান ওলির মাজারের পাশে আমি গাড়িটা দান করলাম।
ছেলেরা বলল ওখানে দাঁড়িয়ে আছি, আমার মনটা শান্ত হয়ে গেল। আমি বললাম আমার গ্লাসটা খুললে, আল্লাহর ওলির কদমে সালাম না দিলে আমার কলিজা ঠান্ডা হইতো না। আমরা ওলি চিনি না বাবা। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুরমা নদীর ভিতরে নামাজের মুসল্লা বিছিয়ে দিলেন। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। ও জগতের মানুষ, পৃথিবীর জমিনে আমি আল্লাহর হিকমত জ্ঞান দ্বারা, মারিফতের জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা, হাকিকতের জ্ঞান দ্বারা যারা আমি আল্লাহর পরিচয় লাভ করলো, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পানি সুরমা নদীর পানি রে, কে নামাজের মুসল্লা বিছাইছে জানোসনি? আমি আল্লাহর হিকমত জ্ঞান দ্বারা আমি আল্লাহর পরিচয় লাভ করলো, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করলো। আর আমি আল্লাহ আমি আল্লাহর বাতিনের ইলম তার কলবে রেখে দিয়েছি। কে তোমার উপরে নামাজের মুসল্লা বিছাইছে জানোনি? তুমি পানি শক্ত হইয়া যাও, একজন উঠবো না 360 জন উঠবো, এটার কোনো ঠিক ঠিকানা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আজআলাহু ফি কলবি, আল্লাহর বাতেন কলবে রেখে দিয়েছে আমানত। সুবহানাল্লাহ বলেন না? এই ফানি শক্তি জিজ্ঞা, নামাজের মসলাত কি 3 জন না 5 জন না 360 জন, এটা কোন ঠিক নাই। যতদিন ইচ্ছা উঠতে পারে। আর তাও এটার ভিতরে আবার বইটা থাকবে না, ছোট থাকবে না, ইঞ্জিন থাকবে না, স্পিড বোর্ডের আরো আগে ফানি ওই ফারে নিয়ে পৌঁছে দিবে। আল্লাহ কেন কয় আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, আমার রহমতের চাদর, আমি আল্লাহর রহমতের চাদর, বরকতের চাদর, নিয়ামতের চাদর, ইলমুল লাদুনির চাদর, বেলায়েতের চাদর দ্বারা আউলিয়াদেরকে ডাইক্কা রাখছি। লা ইয়ারিফুহুম গায়রি। তুমি মৌলবি জানবা কেমনে? কথা হয় না কেন? ইন্নালিল কোরআনা যহরান, প্রকাশ্য জ্ঞান যারা পৃথিবীর জমিনে তাফসীর নিয়ে করেছেন, ফিকহ নিয়ে করেছেন, হাদিস নিয়ে করেছেন, ডক্টর অফ ফিলোসফি করেছেন, এমফিল করেছেন, বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, মারিফতে গেলেন না। আশ-শরিআতু শাজরা, আত-তরিকাতু আসানুহা, আল-মারিফাতু আওরাকুহা, আল-হাকিকাতু সামরুতুহা। সুবহানাল্লাহ বলেন। এই যে মাদ্রাসা এখানে হয়ে গেল, আল্লাহর বলি, আল্লাহর বন্ধু, আমি বসে বসে শুনলাম ওনার জবানের বাণী ছিল, উপদেশ ছিল, কথা ছিল, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর বলিদের নজর যেখানে থাকে, ওখানে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার নূরের নজর থাকে। যেখানে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার নূরের নজর থাকে, ওখানে আমার আল্লাহর কুদরতের, রহমতের, বরকতের, নিয়ামতের নজর থাকে। আমরা অনুভব করতে পারি না, কারণটা কি? কারণ আছে তো, লা ইয়ারিফুহুম গায়রি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলে, পানি কে? সাধারণ মানুষ না তো পৃথিবীর জমিনের। নবী কামলিওয়ালার কদম মুবারকে কোরবান হওয়ার কারণে ইয়ামুন দেশ থেকে নবী অর্ডার দিয়ে পাঠাই দিছে। কারণ হলো বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। পৃথিবীর জমিনে শীশ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। নূহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। মনোযোগ দেবেন, ইন্তেকালের পরে পরে আমার আল্লাহ নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। সালেহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে
নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। ঈসা আলাইহিস সালামের আলোচনা করেছিলাম, আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছিলাম বাবা, ইয়াকুব আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে আমার আল্লাহ নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু বন্ধু বন্ধু, আপনি আউয়াল, আপনি আখের বন্ধু গো। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর আমি আল্লাহ বানাইলাম, ইন্তেকালের পরে পরে কার্যক্রম বন্ধ করে দিলাম। আপনি রাসূলের ইন্তেকালের পরে আপনি সোনার মদিনা রওজা পাকে ঘুমাইবেন। আপনার রিসালাত, আপনার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, হাসরে চলবে, মিজানে চলবে, ফুলসিরাতে চলবে, বেহেশত যাইয়াও চলবে। সুবহানাল্লাহ। এখন বেহেশত যাইয়া যদি চলতে হয়, সালাইব নবী পাকের গোলামরা, নবী পাকের রিসালাতের দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা যদি বুঝাইতাম চাই ওফমা দিতে হবে, লম্বা হবে। আমি দেখছি আল্লামা নুরি হুজুর আসতেছে, মারহাবা কোন। আমরা আজকে রোড পাইছি, রোড রাস্তা, সব জায়গায় যাইবার যদি রাস্তা থাকে তাহলে আসমানে যাইবার রাস্তা আছে তো।